নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু অনেক রকম ডাল রান্না করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে ডাল রান্না করে একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি সবারই ভালো লাগবে। তাহলে চলো চটজলদি রেসিপিটি দেখে নিই। ডাল রান্না করার জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো মুগ ডাল, তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো মসুর ডাল। সাধারণত কিন্তু আমরা মসুর ডালটা ভেজে রান্না করি না, কিন্তু আজ আমি এই মুগ ডালের সাথে মসুর ডালটাকেও কিন্তু একসাথে ভেজে নেব। ডালগুলো ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু ডালগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ডালের মধ্যে দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর ডালের মধ্যে একটা ফ্লেভার অ্যাড হয়। তোমরা অবশ্যই কিন্তু এই ট্রিকটি ট্রাই করে দেখতে পারো। ডালগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, ডালের মধ্যে থেকে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার এই ডালটাকে প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার আগে অবশ্যই আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে উঠিয়ে নেব। ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান। ওই প্যানের মধ্যে দিয়ে দেব ডালগুলোকে, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল, প্রায় 1 থেকে 1.5 গ্লাস মতো জল এই ডালের মধ্যে দিয়ে দেব। এবার এই ডালটাকে বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবে। 5 মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নেবার পর যখন ডালের উপরে এমন ফেনাগুলো ভেসে আসবে, তখন আমরা এটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই ডালের ফেনাগুলো থাকলে কিন্তু ডালের টেস্টটা ভালো হয় না, তাই অবশ্যই এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। তারপর এই ডালের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। ডালটা দেখো বেশ ভালো করে কিন্তু ফুটে গিয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নিয়েছিলাম। আর ডালের কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পারছো, আমি কিন্তু ডালটাকে খুব বেশি সেদ্ধ করিনি, হালকা একটু দানা দানা রয়ে গেছে এর মধ্যে। এবার আমরা সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। তারপর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আমরা যে ডালটা ভাজার সময় তেজপাতা শুকনো লঙ্কাটা ব্যবহার করেছিলাম, সেটাই কিন্তু আমি এখন ফোড়নের জন্য ব্যবহার করছি। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পছন্দের সবজি। তোমরা কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারো। আমি এখানে ফুলকপি, গাজর, বিন, সিম আর আলুটা নিয়েছি। এখন যেহেতু শীতকালে অনেক রকমের সবজি অ্যাভেলেবেল থাকে, তাই ডালটা খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয়। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। তারপর সামান্য পরিমাণে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু বেশ ভালো করে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো যখন অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর এই টমেটোটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে সবজিটাকে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। এই ভেজ ডালটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুড়। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিনিটাও ব্যবহার করতে পারো। ডালটা যখন পুরোপুরি বেশ ভালো করে ফুটে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়ো। আর অবশেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ভেজ ডাল। তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমরা চাইলে কিন্তু এই ডালের মধ্যে ঘি কিংবা গরম মশলাটাও কিন্তু ব্যবহার করতে পারো।